হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। টিনার ভিডিও এলো 3 দিন বাদে, ঠিক আছে। মানে আজকে তোমার হলো গিয়ে 1 মার্চ, ঠিক আছে। 1 মার্চে ও ভিডিও দিল। আর তোমরা আমার ভিডিওটা পাবে 2 মার্চ, কিন্তু ও দিল 1মার্চ, অর্থাৎ 25, 26, 27, 28 4 দিন পর ভিডিও দিল। যাই হোক, দিল নিশ্চয়ই কিছু প্রবলেমে ছিল, কোনো কিছু ক্লিয়ারের ব্যাপার ছিল। লাগে, মানুষের কিছু সময় লাগে। আর সবথেকে বড় কথা, যেখানে টিনা একটা বিজনেস বা অন্যান্য কাজের মধ্যে এতটাই ঢুকে গেছে, তো সেখানে ও হয়তো রোজ ভিডিও না দিলেও দিতে পারে। কারণ দেখো, অনেক আছে ব্লগার কিন্তু যারা কিন্তু আর রোজ ভিডিও দেয় না, দেওয়া সম্ভব হয় না। তারা হয়তো 2 দিন পর একদিন দিল, বা সপ্তাহে একটা করে ভিডিও দিল, এরকম কিন্তু হয়। অর্থাৎ একদিন দিলে কি হবে, 7 দিনের ভিডিও একটু একটু করে শ্যুট করে একদিন দিল, একটু বড় করে দিল। বা যদি 2 দিনের ভিডিও দেয় সেরকমভাবেও হয়। তো সেটাও যদি দিতে পারে, আমি তো বলবো তাতে কোনো অসুবিধা নেই। কারণ আমরা টিনাকে দেখতে চাই এবং টিনার সুন্দর সুন্দর কন্টেন্টওয়ালা ব্লগ দেখতে চাই, সোজা কথা। এবার সে যেটা করলে ওর সুবিধা হবে, আমি বলবো সেটাই করো। আবার যখন সম্ভব হবে তখন রেগুলার বেসিসে দেবে। কারণ অনেক সময় অনেক কিছু কিন্তু মানুষকে মানে কি বলবো, অ্যাডজাস্ট করতে হয়। দেখো, একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। আমি একটা ব্লগ দেখি, যারা কিনা কোরিয়ান ব্লগ, কিন্তু মেয়েটি হচ্ছে পাঞ্জাবি মেয়ে, যার জন্য আমি ওর ব্লগিং দেখি। তো সেই জন্য আমার সেই থেকে দেখা। সেই মেয়েটি প্রচুর ভিউজ হয়, 8 লাখের চ্যানেল, স্বামী স্ত্রী মিলে ব্লগ দেয়। কিন্তু সেটা নয়, সেটা ব্যাপারটা হচ্ছে তোমার, ওরা কিন্তু বরাবরই মাসে তোমার 1 থেকে 3টে, তার বেশি ব্লগ দিত না। এবং ওই 1 থেকে 3টে ব্লগিংয়েই ওদের প্রায় 3 লাখ, 4 লাখ এরকম করে ভিউজ হতো এক একটা ভিডিওতে। যাই হোক, সেটা হতেই পারে। একটা আলাদা জায়গা দেখলে, দেশ দেখলে তখন মানুষের ইন্টারেস্ট অনেক বেশি হয়, সেখানকার লাইফস্টাইল এইগুলো দেখতে গেলে মানুষের বেশি ভালো লাগে। তো সেগুলোর জন্য আর কি ভিউজ হতো। তো ইদানিংকাল দেখো, মেয়েটি যেহেতু রিসেন্টলি তোমার মেয়েটি মা হয়েছে সদ্যই, এই 2 মাস হবে। তো সেক্ষেত্রে ওর ব্লগিং দেওয়া আরও কমে গেছে, আরও কমে গেছে। তো রিসেন্ট ও ভিডিওতে বলল যে দেখো, আমি ব্লগ দিতে পারছি না, কারণ আমার বাচ্চাকে সময় দিতে হচ্ছে। তো এইখানে অনেকেই বলবে, বাচ্চাকে যে সময় দিচ্ছে সেটাই তো ব্লগিংয়ের মাধ্যমে দিলে আরও বেশি বেশি ভিউজ হবে। কিন্তু মেয়েটির বক্তব্য শোনো, সে বলছে যে আমি আমার বাচ্চার সঙ্গে যে মুহূর্তগুলো কাটাচ্ছি, সেগুলো কিন্তু আমাদের কাছে, মানে ওর এবং ওর হাজব্যান্ডের কাছে সেটা খুবই প্রেশিয়াস। তো সেই কারণে সে যখন এই ব্লগিংগুলো শ্যুট করে না, বাচ্চার সঙ্গে টাইম স্পেন্ড করছে, কি সারাদিন কি করছে, বেসিক্যালি সেরকম ব্লগিং ওরা করে না, তবু যদি সেই মোমেন্টগুলো শেয়ারও করে, বলছে সেই সময়গুলো যদি আমি শেয়ার করি, অর্থাৎ ক্যামেরা বন্ধ করি, তো আমরা ভীষণ কনসাস হয়ে যাই, অর্থাৎ ক্যামেরা কনসাস হয়ে যাই। অর্থাৎ ক্যামেরায় ঠিকমতো হচ্ছে কিনা, ক্যামেরায় ঠিকমতো নেওয়া যাচ্ছে কিনা, কীরমভাবে নিলে ঠিকভাবে নেওয়া যাবে, এই যে ব্যাপারগুলোকে নিয়ে চিন্তাভাবনা মাথায় আসে, তখন আমরা ওই ওই মুহূর্তে যে বাচ্চার সঙ্গে থাকার যে সময় যে অনুভূতিটা হয়, সেইটা আমরা হারিয়ে ফেলছি। অর্থাৎ মনে হচ্ছে যেন আমরা মেকি লাইফ লিড করছি। অর্থাৎ তার মত এটাই যে ও এখন এই ধরনের ভিডিও দেবেই না। মানে যতক্ষণ না বাচ্চা একটা খানিকটা বড় হচ্ছে, মানে তার পেছনে বেশি সময় দিতে হবে না, যেহেতু ওদের তো আবার মেটার্নিটিটা অনেক দিনের থাকে, এবং তারপর যেহেতু চাকরিও করে, কিন্তু সেখান থেকেও লিভে রয়েছে। যতক্ষণ না ও ওর ওয়ার্ক টাইমে ফিরতে পারছে, বাচ্চাটা মানে অবশ্যই ওরা তোমার ন্যানি রাখবে, এরকম তো রাখবেই, হতেই হবে। সেই সময়ের আগে পর্যন্ত ও ভিডিওটা সেভাবে দিতে পারবে না। হয়তো এরপরে আরও কম ছোটো আকারে 2-3 মিনিট করে হলেও রিলসের মাধ্যমে এরমভাবে দেবে, বা ইনস্টাগ্রামে ছোটো ছোটো শর্টস হিসেবে দেবে, কিন্তু বড় ব্লগিং সে করতে পারবে না বা করবে না, ঠিক আছে। এইটা সে ডিক্লেয়ার করে দিল। মানে আমি রিসেন্ট এটা দেখলাম, দেখে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো সেটাই বলছি। আমি মেনশন করে দেবো এই চ্যানেলটা আমার ডেসক্রিপশানে, তোমরা দেখতে পারো মানে চ্যানেলটার নাম। তো সেই রকমই বলছি যে টিনার যদি সেরকম কোনো প্রবলেম থাকে, তো ও এইভাবেও ওর কন্টেন্টটাকে ইন্টারেস্টিং করে, একটু বড় করে, একটু সময় নিয়ে সুন্দর করে তৈরি করে আমাদের সঙ্গে শেয়ার করতে পারে, তাতেও কোনো অসুবিধা নেই। কারণ আমরা দেখি যে করে তাকে এবং তার প্রেজেন্টেশনটাকে, ঠিক আছে। তো সেইটা যদি সুন্দর হয়, তো অল ইজ গুড। আর সঙ্গে তো বিজনেস চলবে, প্লাস তোমার যে প্রমোশন ভিডিওগুলো চলবে, ছোটো ছোটো শর্টস রিলস করবে, তো এগুলোর মধ্যে ইনভলভ থাকলেই তো টোটাল ব্যাপারটা সলভ হয়ে গেল, তাই না? তো দেখো, এই যে জিনিসটা করলো, এবং এটার সঙ্গে তো আমরা বুঝতেই পারলাম যখন কিনা ওর বাবা রান্না করে খাবার দিয়ে গেল, তো সেই দিনকার ভিডিও ছিল এবং তার পরের দিনের ভিডিও একসঙ্গে 2 দিনের ভিডিও
দিয়েছে। এবং তার মধ্যেও কি বলল যে ওর মান্থে যে ইউটিউবের টাকা ঢোকে সেই 26 তারিখ হয়ে গেছে, তবু টাকা ঢোকেনি বলে ও একটু টেনসড হয়ে রয়েছে। তো যেহেতু ওর ব্যাংকের একটা প্রবলেম দেখা দিয়েছিল, সেই জন্য মনে হয় ওর মনে সেই টেনশনটাও কাজ করছে। যেহেতু বলে দিল, তার জন্য আমরাও বলছি যে ইউটিউবে ওর মানে SBI-এরই আর কি অ্যাকাউন্ট অ্যাড করা আছে। একটা এমন কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা উচিত যে অ্যাকাউন্টটা আর কি একদমই নিউ হবে, এবং সেই অ্যাকাউন্টটাকে ইউটিউবের তোমার অ্যাডসেন্সে অ্যাড করে রাখতে হবে। এবং প্রয়োজন পড়লে আমি তো বলবো যেটা পূর্বে প্রাইমারি অ্যাকাউন্ট ছিল, তো সেটাকে চেঞ্জ করে অন্য কোনো অ্যাকাউন্টকে প্রাইমারি করে দাও, যে অ্যাকাউন্টের নাম গন্ধ সেকেন্ড কোনো পাবলিক জানে না। আমার মতে এটাই বলে, মাঝে মাঝে এই অ্যাকাউন্টটা চেঞ্জ করা উচিত। যাই হোক, এগুলো একটা বড় ব্যাপার। সেই ব্যাপারটা যারা বেশি ভালো জানে তাদের সঙ্গে পরামর্শ করে সুন্দর, এই অনেক টেক চ্যানেলগুলো আছে, তাদের সেই চ্যানেলগুলোকে দেখে আস্তে ধীরে পুরো ব্যাপারটাকে সুন্দর করে সাজিয়ে রিকভারি করে শান্তিতে পুরো ব্যাপারটা সাজিয়ে গুছিয়ে চলতে হবে। তো এইগুলো যতক্ষণ না সঠিক ওয়েতে অ্যাডজাস্ট হবে ততক্ষণ কিন্তু মনে শান্তি থাকবে না, এবং কোনো কাজটাই শান্তভাবে করা চলবে না। তো নতুন একটা জিনিস দেখলাম যে টিনা জিম জয়েন করছে। তো আমি তো বলবো, এই যে ও করছিল নিজে ওয়ার্কআউট অমুক তমুক, এতে কিন্তু ভীষণ লেজিনেস আসে, অর্থাৎ আজ উঠবো কাল উঠবো না, মানে নিজের তাগিদ থাকে না। তো সেক্ষেত্রে জিম বেটার, কিন্তু সেখানেও কোশ্চেন থাকে, সেটা হচ্ছে যে রেগুলার যেতে হবে, নিজের তাগিদে যেতে হবে। আর যেহেতু নিজের লো প্রেশার আছে, শুধু জিম গেলে হবে না, প্রপার ডায়েট মেনটেন করতে হবে, খেতে হবে, নাহলে কিন্তু মানে অচিরেই দুর্বল হয়ে শুয়ে পড়তে হবে। আর টাইম টু টাইম খেতে ঘুমোতে হবে। এমন নয় আমি জিম করলাম, এসে ঠিকমতো খেলাম না, আবার রাত্রে জাগলাম, টোটাল ব্যাপারটা কিন্তু মেস হয়ে যাবে। এরম করলে হয়তো হসপিটালাইজড হতেও দুবার ভাবতে হবে না। আমি তো বলছি, এগুলো করতে গেলে কিন্তু 10বার ভাবো, 10বার ভাবো। নিজের রুটিনটাকে কিন্তু নিজেকেই মেনটেন করতে হবে। আমি আজ মনে হলো এটা করলাম, কাল মনে হলো এটা করলাম, এটা কিন্তু লাইফটা কিন্তু মানে মানে ফেলাছাড়া হয়ে যাচ্ছে। ঠিক আছে, কোনো জিনিসেই কিন্তু ঠিক থাকা যাচ্ছে না। মানে লাইফটা এরকম হচ্ছে, শুরু হচ্ছে কিন্তু সেটার প্রপার এন্ডিং হচ্ছে না। কাজে এরকম হলে হবে না। লাইফটাকে এমনভাবে তৈরি করতে হবে, বা এমনভাবে নিজেকে মানে বোঝাতে হবে যে না, আমি যখন এই কাজটা ধরেছি, এই কাজটার শেষ দেখে ছাড়বো। এরকমভাবে করতে হবে, সেটা যেটাই হোক। যেমনভাবে আমরা রাত্রে ঘুমোতে যাই এবং সকালে ঘুম থেকে উঠি, অর্থাৎ শুরু থেকে শেষ অবধি জিনিসটা করি, যেরকম একটা রান্না কেটে বেটে কষিয়ে বসিয়ে সিদ্ধ করে ফুটিয়ে রেডি হয়ে বাসনে ঢেলে পুরো জিনিসটা কমপ্লিট করি, সেরকমভাবে জিমে যে উদ্দেশ্যে গেছি সেই উদ্দেশ্যটা পুরো ফুলফিল না হওয়া অবধি আমি জিমে রেগুলার যাব। এটা নিজেকে আমি বলবো, রেগুলার ওয়েতে বলবো, এবং নিজেকে আমি যতবার বলতে থাকবো ততবার আমি নিজেকে সেটাকে বোঝাবো। আর আমি কখনোই নিজেকে এটা বলবো না যে আজকে যে গেছি, কাল গেছি, আজকে ভালো লাগছে না, যাবো না। এটা যেন কখনো আমি মাথায় বা মনে চিন্তাতেও না আসি। এইটা কিন্তু তোমরা সবাই জানবে যে তুমি যদি নিজে চিন্তায় কোনো কাজ শুরু করে যদি ভাবো আমার দ্বারা হবে না, এটা আমার দ্বারা হচ্ছে না, এটা আমি পারবো না, এটা যদি তুমি দ্বিধাদ্বন্দ্বে থাকো আর ভাবতে থাকো, বা মুখে বলতেও থাকো অবচেতন মনে, তোমার শরীর, তোমার মাথা, তোমার ইন্দ্রিয়, তোমার পেশিগুলো কিন্তু সেগুলোই ভাবতে শুরু করে দেবে। অর্থাৎ তোমার মধ্যে বিশ্বাস, আত্মবিশ্বাস সব হারিয়ে যাবে, এবং একটা সময় তোমার মন বা মুখের কথাগুলো মাথা নিয়ে নেবে এবং সেটাই কার্যকরী করে তুলবে, অর্থাৎ তুমি ফেইলিওর হয়ে যাবে। কিন্তু তুমি একটা কাজ নিলে, জানো তুমি কাজটা কঠিন, কিন্তু তুমি নিজেকে বারংবার বলছো না আমি পারবোই, আমি এর শেষ করে দেখব, আমার দ্বারা হবেই, আমি আমার জান প্রাণ লড়িয়ে দেবো, এইটা দিয়ে যত নিজেকে আত্মবিশ্বাসী করে তুলবে, তো কাজটা কিন্তু তোমার ফুলফিল হবেই। কারণ আমি প্রথম থেকেই একটা কথা বলি, নিজেকে সবসময় বা অন্যকে পজিটিভ ভাবো। এই কাজটা নিলি, এমা পারবি, এরকম না, যা কাজটা নিয়েছিস তুই পারবি, তো পারবি, তোর দ্বারাই হবে, এই রকম বলা, বা আমার দ্বারাই হবে, কেন পারবো না, পারবই। এই যে একটা আত্মবিশ্বাস, এটা কিন্তু তোমার ওভার কনফিডেন্স নয়, কনফিডেন্স যে না আমি পারবো, আমি চেষ্টা তো করবো, এইটা হলো কনফিডেন্স। এই লেভেলটাকে তোমাকে বজায় রাখতে হবে। তো আমি সেটা বলতে চাইছি, বারবার বলছি। এবং পাশের থেকে যে কেউ নেগেটিভ বলুক না কেন, সেটা কানে শুনতেও নেই। আমি তো বলি কানে শুনলেও সেটা শরীর একসময় শুনতে শুরু করে দেয়। নেগেটিভ লোকদের কথা শুনতেও নেই, নেগেটিভ লোকদের সঙ্গে থাকতেও নেই। নিজেকে সবসময় পজিটিভ পরিবেশের মধ্যে রাখতে হয়, এবং সেখান থেকেই কিন্তু মানুষ পজিটিভ এনার্জি নিতে পারে। তো এই জন্যই বলে না, সৎসঙ্গ নাও, সৎসঙ্গেই মানুষ কিন্তু সুস্থভাবে গড়ে ওঠে। ঠিক আছে, আশা করি অনেক জ্ঞান দিয়ে ফেললাম, কিন্তু কিছু করার নেই, বলতে হচ্ছে, মেয়েটাকে বলতে হচ্ছে। কারণ আমরা আর যাই হোক এইটা বুঝতে পেরেছি, মেয়েটাকে বোঝাবার লোকের অভাব আছে। অ্যাকচুয়ালি
ওর এটা ভাগ্যের দোষ হবে, কারণ ওর মা বাবাকেই বোঝাবার কেউ নেই, তা ওর মা বাবা কি ওকে বোঝাবে? কারণ এটা আমার বলতেই হলো, কারণ যে বোঝানোটা ওর মার করা উচিত ছিল, যে বোঝানোটা ওর বাবার করা উচিত ছিল, সেই বোঝানোটা আমাদের করতে হচ্ছে। সেটা হচ্ছে টিনার ব্যাড লাক। কিচ্ছু করার নেই, শুধু ভালোবাসলে হবে না, একটা বাচ্চাকে সঠিক রাস্তা দেখাতে হবে। বাবা মার কাজ শুধু ভালোবাসা নয়, প্রশ্রয় দেওয়া নয়, তাদেরকে আগলে রাখা নয়, তাকে সঠিক রাস্তা দেখানো। অর্থাৎ আমরা আগলে তো রাখবোই, কিন্তু তাদের আটকে রাখবো না, তাদের এগিয়ে দেব। করো, কিন্তু তোমার বিপদে আমরা পাশে আছি, সেই বিশ্বাসটা তাদের দেব। এমন নয় তাদের আগলে রেখে, আটকে রেখে, এই পারবি না, এই এখানে যেখানে আছিস তাই কর, যা করছিস তাই কর, এরকম না। এগুলো হচ্ছে পায়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করা। বা তোর এমন কাউকে লাগবে যার দ্বারা চলতে পারবি, মানে ভরসা দেওয়ার লোক চাই, তোকে হেল্পিং হ্যান্ড চাই। কেন? কিসের জন্য? আত্মবিশ্বাস গড়ে তুলুন। এমনিই তো মেয়েটার ভবিষ্যৎ শেষ হয়ে গেছে একটা ভুল ডিসিশন, বাবা মার ভুল ডিসিশনের জন্য, যেখানে অনেক কিছু বলতে ইচ্ছে করে কিন্তু বলতে পারি না, কারণ যেটা হয়ে গেছে সেটা আমরা বললে আর রিকভারি হবে না, সেই কারণে বলি না। কিন্তু একটা কি বলবো, অসম্ভব রাগ তো হয়, হ্যাঁ রাগ তো হয়ই হয়। মেয়েটার ভবিষ্যৎ নিয়ে খেলা হয়েছে, অ্যাকচুয়ালি খেলা হয়েছে। এটা বাবা মার করা উচিত ছিল না। ওনারা নিজেরা মেয়েটাকে অল্প বয়সে তো বিয়ে দিলই, নিজের ছেলেরও একই জিনিস করলেন। অবাক লাগে আমার, এগুলো কি ছেলে মেয়েদের বিয়ের বয়স? ওনারা হয়তো নিজেরাও অল্প বয়সে বিয়ে করেছে, সেটা বড় কথা না, কিন্তু বিয়েটাই কি জীবনের উদ্দেশ্য? কি হয় বিয়ে করে? কি হচ্ছে বিয়ে করে? তার ছেলেই বা বিয়ে করে কি নতুন ভবিষ্যৎ গড়ে তুলছে, আর মেয়েই বা বিয়ে করে কি সুন্দরভাবে তৈরি হয়ে চলতে পারলো? কি হলো? ওনারা নিজেরা সাকসেস হয়েছেন বলে অল্প বয়সে বিয়ে করে তাদের ছেলেমেয়েরাও সাকসেস হবে, এটা ভাবাটা ভুল না? তারা নিজেরা অল্প বয়সে সংসারে ঢুকে দেখেছেন তো কি ভালো আছেন। কারণ আমরা টিনাদের বাড়ি দেখেছি, কি অ্যামিনিটিস আছে সেখানে, কি আরাম আছে, কি সারা জীবনে কি কষ্ট করে চলতে হবে, কোনো ভালো বেটার লাইফ মানে উচ্চাকাঙ্ক্ষা নেই। তো সেখানে তারা নিজেরা যখন বেটার কিছু করতে পারেননি, সেখানে তারা তো এটুকুও নিজেদের ছেলে মেয়েদের প্রোভাইড করবে যে অন্তত ছেলে মেয়েরা যেন পায়, তারা যেন আমাদের মতো জীবন না বেছে নেয়, তাদের লাইফটাকে আরও একটু ভালো করার চেষ্টা করি। তো সেই ভালোটা হবে কোথা থেকে? এডুকেশন ছাড়া তো দুটো রাস্তা নেই, একমাত্র এডুকেশন, যেখানে কিনা আশার আলো, ভবিষ্যতের আলো, সব কিছুই সেখানে থাকে। যাই হোক, বলা বৃথা, কিন্তু বলতে হচ্ছে। হতাশা যখন আসে না, তখন মানুষ এইরকমই রিয়াক্ট করে। যাই হোক, মেয়েটাকে দেখলে অত্যন্ত খারাপ লাগে, অত্যন্ত খারাপ লাগে। এই বয়সী মেয়ে, আমার মেয়ের বয়সী মেয়ে, তাকে দেখি আর ভাবি যে কি ভবিষ্যৎটা হলো। ওর কিন্তু অনেক পোটেনশিয়াল ছিল, অনেক ছিল, কিন্তু ওর বৃথায় মানে নষ্ট হওয়ার দশায়। নিজেকে ও চেষ্টা করছে বের হতে, রেডি হতে, তৈরি হতে, কিন্তু কোথাও না কোথাও গিয়ে যেন সেই পুরনো অবস্থায় ফিরে যাচ্ছে। যাই হোক, আমরা অনেক দূরে থাকি, পর্দার মাধ্যমে জিনিসগুলোকে অনুধাবন করার চেষ্টা করি। এমন নয় কাছের লোক যে মাথায় গায়ে হাত বুলিয়ে তাকে বোঝাতে পারবো, বোঝাবার অবস্থায় আসবো, বা কিছু সমস্যা শেয়ার করব, সেসব তো সম্ভব নয়। তো যেটুকু করা সম্ভব একটা ভিডিওর মারফত, তো সেটুকু করার চেষ্টা করছি, আর কিছু না, আর কিছুই না। জাস্ট একটা ফিলিংস, একটা ভালোবাসা, একটা মানে একের প্রতি একের আর কি অনুরাগ, বাস, আর কিছু না। হ্যাঁ বলবেন এসব তো মনিটাইজেশন অন করে বসছেন, হ্যাঁ নিশ্চয়ই, কী করবো? কোনো কিছুই বৃথা যেতে দিতে নেই। আমি এটাও বলি টিনাকে, কোনো কিছু বৃথা যেতে দিও না। একটা খারাপ অভিজ্ঞতা, সেটাকেও বৃথা যেতে দিও না, কারণ জীবনের প্রতিটা ইনসিডেন্ট কিন্তু আমাদের কিছু না কিছু শেখায়। প্রতিটা জিনিস, কোনো জিনিস মানুষের জীবনে বৃথা নয়। একটা এজে গিয়ে বুঝতে পারবে যে ওই ঘটনাটা যদি আমার সঙ্গে ঘটে তখন আমার খারাপ লাগে, কিন্তু একটা সময় গিয়ে আমি বুঝবো যে ওই সময় যেটা হয়েছিল সেটা ভালোর জন্যই হয়েছিল। এখন হয়তো সেটা আমার কোনো অ্যাঙ্গেলে ভালো মনে হচ্ছে না, কিন্তু একটা এজে গিয়ে মনে হবে না যেটা হয়েছিল সেটা ভালোই হয়েছিল। সেটা আজকের ডেটে বসে আমি বুঝতে পারছি। আশা করি আমি কিছুটা হলেও ক্লিয়ার করতে পারলাম। যাই হোক, টিনাকে বলবো, বিশ্বাস অপাত্রে নয়, বিশ্বাস নিজেকে আর নিজের ছায়াকেও নয়। ব্যাস এইটুকু যদি মনে মাথায় রাখতে পারো, তো আমার মনে হয় না ভয় পাওয়ার কোনো কারণ আছে। ভিডিওটা এখানেই রাখি, নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি আবার দেখা হবে, নতুন ভিডিওর সঙ্গে আসবো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর এখনকার জন্য এইটুকু। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, বাই।